হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার তো একটু সর্দি জ্বর লেগেছে। এই ওয়েদারটা এত বাজে, মামামেরও না একটু ঠান্ডা লেগেছে। বাচ্চাগুলোকে তোমরা ভীষণ সাবধানে রেখো। আমি তো মামামকে সব টাইমলি করিয়েও কীভাবে যে মামামের ঠান্ডা লেগে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। যদিও বা আমি শিওর না, আগেরবারও মামামের নাকে ঘর ঘর আওয়াজ শুনে ভেবেছিলাম যে ঠান্ডা লেগেছে। তারপর যখন ওর মামামের রেগুলার চেক আপে যাই, তখন ডক্টর বলে যে না, ওর বুকে কিন্তু একদমই কফ নেই। তবুও ওয়েদার চেঞ্জে বড়োদেরই যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে, মনে হয় বাচ্চাদেরকে একটু সাবধানে রাখাটাই বেটার। তো আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার ডেলি ব্লগগুলোকে ভীষণ ভালোবাসো দেখতে, এত ভালোবাসা দিচ্ছ, তাই ভাবলাম যে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করি। কাল রাতে মামামের পাপার নাইট ডিউটি থাকায় আমি আর মামাম একা একা ঘুমিয়েছিলাম। পাশের রুমে তো অবশ্যই ওর দাদুনার আম্মি ছিল। আমাদের সেরকম একটা সমস্যা হয়নি, আমরা দুজন একা একাই ঘুমিয়ে পড়েছি। আগে জানো তো আমি প্রচণ্ড ভয় পেতাম একা ঘুমোতে, বাট এখন মামাম হওয়ার পরে না আমার সেই ভয়টয় আর কিছু নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল মামামকে ফিট করিয়ে নিলাম। আর ওই যে 60 ml দুধ খাওয়াতে, বিশ্বাস করো আমার যে কত কষ্ট হয়। প্রথমে তো দেখলে আমি ফিডারে খাওয়াচ্ছি, মামাম বেশি ফিডারেই খায়। তারপরে যখন খায় না, আবার ঝিনুক বাটিতে ট্রাই করি। ঝিনুক বাটিতে খেতে খেতে প্রচণ্ড এক্সেসিভ ক্রাই করে। তারপর আমি আবার ওই ফিডারে খাওয়াই। এরম করে 60 ml আমি যে কতক্ষণে শেষ করি আমিই জানি। যখন মামাম ছোট ছিল এত জ্বালাতন করতো না খাওয়া নিয়ে, বাট এখন প্রচণ্ড জ্বালাতন করে গো। তো তারপর মামামকে ফ্রেশ করে দিয়ে আমি চলে এলাম কিন্তু জামা কাপড়গুলো ধুতে। তখন মামামের দাদুন একটু নিয়েছে। তো মামাম ওই ঘরে গিয়ে না কোলে কোলে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছিলো। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আর এখানে চলে এলাম জামা কাপড়গুলো আমি ভালো করে মেলে দিতে। এই বৃষ্টি হওয়াতে মামামের জামা কাপড়গুলো মেলতেই আমার না প্রচণ্ড কষ্ট হয়। কিছুই শোকায় না, সব ঘরে ফ্যানের হাওয়ায় শুকাতে হয়। অ্যাকচুয়ালি দেখবে টাটকা রোদে যদি শুকায় না জামা কাপড়গুলো বেশ সুন্দর লাগে, ঝরঝরে লাগে। আর ফ্যানের হাওয়ায় দিলে না সেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, কি বিরক্ত লাগে। তারপরে আমি ভাবি কি আবার ওই আয়রন দিয়ে একটুখানি আয়রন করে গরম করে নেব। কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য মামামকে বেশি ডাইপার পরিয়েই রাখি। ওই একদিন কাঁথা কাপড় এত হয়ে যায়, সে তো আর ধুতে পারি না, আর ধুলেও শোকায় না, তাই একদিন ওই কাঁথা কাপড়ে রাখি, তারপর দিন আবার ডাইপারে রাখি। এরম করেই চলছে। আর এদিকে দেখো আমাদের রাস্তায় না প্রচণ্ড জল হয়ে গেছে, কিন্তু গাছগুলো কিন্তু ভীষণ সতেজ হয়ে গেছে, দেখেও ভীষণ ভালো লাগছে। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার বোন নাইট ডিউটি করে এসে স্নান করতে যাবে, যেই দেখলো যে আমি জামা কাপড় মেলছি তখন আমাকে একটু হেল্প করে দিল। ওর এই জিনিসগুলো ভীষণ ভালো, ছোট ছোট কাজগুলো করে দেয় আমাকে, আর বড় বড় কাজও অবশ্যই করে। বাট এই যে এই জিনিসগুলো আমায় বলতে হয় না। অনেক ছেলেরা হলে বলতো যে নাইট ডিউটি করে এসেছি এখন পারবো না, ও কিন্তু এগুলো করে দেয় আমাকে। তো যাই হোক, তারপর আমি এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে আমি এখন সেরকম কিছুই করি না। সকালবেলা যেহেতু রান্না টান্না করি, মামামের কাঁথা কাপড় ধুতে যাই, তাই আমি একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি, লিপ বাম অ্যাপ্লাই করি, আর একটু সানস্ক্রিন, যেটা অ্যাপ্লাই করতে আমি কখনোই ভুলি। আগে তো একদমই সানস্ক্রিন লাগাতামই না, সত্যি সত্যি। তাও এই রিসেন্টলি একটা বছর আমি কোনো স্কিন কেয়ারই করিনি, বাট এই ধরতে পারো 10 দিন ধরে সানস্ক্রিনটা লাগাচ্ছি, না হলে প্রচণ্ড ট্যান পড়ছে। আর ডাস্কি স্কিন টোনের যারা আছো তারা জানো যে কী পরিমাণে ট্যান পড়ে। আর আমাকে যেহেতু বারবার রোদে যেতে হয়, ইভেন আমাদের ঘরের একটা তাপ আছে, আর তার মধ্যে তো রান্না করতেই হয়। তো এখানে প্রথমে দেখো মামামের জল বসিয়ে দিলাম, স্নানের জল। এটা একটা বড় হাঁড়ি, এটাতে আমি একদম উষ্ণ গরম জল করিনি। আগে মামামকে পুরো জল অনেকক্ষণ ধরে ফুটিয়ে, ওই 15-20 মিনিট ধরে ফুটিয়ে, তারপর নর্মাল করে লিউকম ওয়াটার করে তারপর ওটা দিয়ে স্নান করাতাম। বাট এখন ডক্টর বলেছে 2 মাস হয়ে গেছে যখন, তোমরা রোদে দিয়ে স্নান করাতে পারো বা একটু লিউকম করে নিতে পারো। বাট রোদে দিয়ে স্নান কি করাবো, দেখতেই তো পাচ্ছ যা অবস্থা, তাই এরকম লিউকম করে। তারপর চলে এলাম কিন্তু বিছানাটাকে গোছাতে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো, দিদি তুমি একা হাতে এত কাজ করছো, আমরা বাচ্চা 3-4 জন মিলে সামলাচ্ছি, তাই পেরে উঠছি না, তুমি কি করে পারো? অ্যাকচুয়ালি কি জানো তো, আমারও যদি 3-4 জন থাকতো বা আমাকে যদি হেল্প করার কেউ থাকতো না, আমিও পারতাম না। ওই যে বলে না কথায় যে সিচুয়েশান মানুষকে শিখিয়ে দেয়। আমারও কিন্তু প্রচণ্ড কষ্ট হয় যে সারাদিন আমি যে কাজ করে যাই, এটা আমাকে করতে হয়, তার জন্য করে যাই। শরীর তো মাঝে মাঝে আর চলে না, তবুও আমাকে বলতে হয় যে না, পুশ কর, তোকে করতে হবে। তো সেইভাবেই আর কি করতে আসি। না হলে আমিও তো একটা মানুষ, আমারও প্রচণ্ড কষ্ট হয়, বিশ্বাস করো। এত কষ্ট হয় বলে বোঝানোর মতো না। খাওয়ার টাইমে ঠিক থাকে না, তো স্নানের টাইমে ঠিক থাকে, কিছুই ঠিক থাকে না আর কি। তবুও কী করব বলো, মেয়েটাকে তো ভালো রাখতে হবে। তো এই যে মামাম কিন্তু এখন খুব একটা ডিস্টার্ব করে না, বাট তবুও দেখো বাচ্চা তো একটু করবেই। তো এখানে মামামকে যেটা দিয়ে জিভ পরিষ্কার করবো ওটা ভালো করে ফুটিয়ে নিলাম। এবার জিভটাকে পরিষ্কার করে দিয়ে অন্য দিকটা দিয়ে, এটা অনেকটা বড় কাপড়, অন্য দিকটা দিয়ে মুখটুক মুছিয়ে এখানে ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ রেখে এখানে মামামকে নিয়ে চলে এসেছি কিন্তু স্নান করাতে। মামাম স্নান করতে প্রচণ্ড ভালোবাসে, জল
থেকে তুলে দিলে ভীষণ কান্না করে, আর মাথায় জল দিতে একদমই পছন্দ করে না। তো আজকে আবার মামামকে আমি একটুখানি শ্যাম্পু করে দিয়েছি। মামামের শ্যাম্পুর জন্য আমি হিমালয়ের হেড টু টো ওয়াশ ইউজ করি, আবার শ্যাম্পু ইউজ করি, দুটোই ভীষণ ভালো, চোখ কিন্তু জ্বালা করে না, যেটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি। কারণ আমি মেয়ের জন্য যেটাই কিনি না কেন সেটা আমি আগে নিজে অ্যাপ্লাই করে একটু দেখি, কারণ ওর সমস্যা হবে কিনা। আমি এদিকে স্নান করাতে করাতে মামামের পাপাও কিন্তু স্নান করে চলে এসছে, এবার ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। তারপর আমি একটা লাড্ডু খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি। আর এখানে দেখছো আমি দরজা বন্ধ করে রাখি কেন, কারণ রান্না করতে করতে রান্নার ঝাঁজটা যেতে পারে, তারপরে যেহেতু আওয়াজ হয় ওই একটু আওয়াজেই আমার মেয়ে একদম ধুম করে উঠে যায়। তো আজকে রান্না করার মতো সেরকম কিছু নেই। তো আজকে আমি এখন না মানে মাম্মাম হওয়ার পরে স্পেশালি বিশ্বাস করো এক পদ রান্না করতেই ভীষণ ভালোবাসি, মানে সময় তো আর হয়েই ওঠে না। এখানে ওই কুশে নাচ যেটাকে বলে, তোমরা কি বলো আমি জানি না, তো সেটাই একটু ভাজা করছিলাম। একটা ডিম দিয়ে ভাজা করলে ভালো লাগে, বাট আজকে না ডিম দিয়ে ভাজা করব সেটা ভুলেই গেছিলাম। আর আর আজকের জন্য করছিলাম বাটা মাছ, আর কালকের জন্য করছিলাম কিন্তু আমি একটু শঙ্কর মাছ। অনেকেই মাছটাকে শাপলা পাতা মাছ বলেও জানে আর কি। এই আজকে রান্নাটা করে নিলে না কালকে আর এতটা কষ্ট হবে না, শুধু ভাতটা করে নিলে হয়ে যাবে। না হলে না মানে একদিন আমি এরকমভাবে করি, মানে বেশিরভাগই আগে রাতে রান্না করে রাখতাম, এখন আবার কয়েকদিন ধরে রাতে রান্নাটা করছি না। আর এদিকে দেখো আমার পাখি উঠে বসে রয়েছে। আজকে না তাড়াহুড়ো করে রান্না করতে করতে রান্নাঘরের যে কী অবস্থা কি বলবো। আসলে না অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে, জানো তো। তাও না ও বাড়িতে থাকলে কি হয়, ও একটুখানি মাম্মামকে ধরলে আমি তাড়াতাড়ি করে করতে পারি, মাম্মামকে সামলে সবটা করতে আমার এত কষ্ট হয়ে যায় কি বলবো। তার মধ্যে সারা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো কত বৃষ্টি হচ্ছে, এমনি তো জল জমে রয়েছে, কি বিরক্ত লাগছিল কি বলবো, জানো না তো। আমাদের এখানে না পাওয়ার কাট ভীষণ কম হয়, আর কয়েকদিন ধরে দেখছি বেশ সুন্দর বারবার পাওয়ার কাট হয়ে যাচ্ছে, যদিও বা গিয়ে বেশিক্ষণ স্টে করে না, ওই 4-5 মিনিটের মধ্যেই চলে আসে। আর আমার মেয়ের ফ্যান দাও আর যাই দাও না কেন তিনি কিন্তু চুপচাপ বসেই থাকে, পাওয়ার কাট হলেই বড় বড় চোখ হয়ে যায়। তো এখানে আমি ওকে আবার দিয়ে এসে মানে দেখে এসে আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে। এই যে বাসনগুলো মেজে নেব, কারণ রান্না হতে হতে বাসনগুলো মেজে নিলে না অর্ধেক কাজ হয়ে যায়। তো আমি এখন শঙ্কর মাছটা করছি, অনেকে এটাকে শাপলা পাতা মাছও বলে আর কি, তোমরা কে কী নামে জানো কমেন্ট করে জানিও তো। তো এখানে আমি ভালো করে মাংসের মতোই করি এটাকে, কে কীভাবে করে আমি জানি না। আমি না আগে কোনো দিনও করিনি, মানে বিয়ের আগে কোনো রান্নাই করিনি, বাট এখানে এসে বললো যে এইভাবেই করতে হয়, তো সেইভাবেই করছি আর কি। এত তাড়াহুড়োর মধ্যেও আমি ভিডিও বানাই, বেশ ভালোই লাগে জানো তো। আর এখানে আমার কিন্তু একদম মাছ রেডি হয়ে গেছে। আমি ঝোল ঝোল করেছি একটু, তার কারণ হলো কালকে তো শুধু মাছ দিয়ে খেতে হবে সেই কারণে। এইবার তাড়াহুড়ো করে গ্যাসটা মুছে নেব। এই যে মেসি ভাবটা থাকে না, সেটা আমার যতক্ষণ রান্না করি ততক্ষণই দেখতে ভালো লাগে, এরপরে আমার ভীষণ নিট অ্যান্ড ক্লিন না লাগলে ভালো লাগে না। আর আমি রান্না করতে গিয়ে তাড়াহুড়ো করে একটু মেসি করে ফেলি, বিং অনেস্ট। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যাব স্নান করতে। এত এক্সস্টেড লাগছিল কি বলবো তোমায়, মানে সারাদিন না মানে এত ক্লান্তি লাগে, না খাওয়া দাওয়া করে এরকম কাজ করতে থাকি। সকালবেলা যে ব্রেকফাস্টটা করবো মনে হয় রাতেও যদি ব্রেকফাস্টটা করে রাখি বেশ ভালো হয় জানো তো। সব ক্লিন করে নিয়েছি, মামামের বটলগুলো স্টেরিলাইজ করে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার সারাদিন পরে এসেছি কটা খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে বিশ্বাস করো। তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, মানে খাওয়াটাও আমি শান্তি মতো বসে কবে যে লাস্ট খেয়েছি সেটা ভুলে গেছি। তো আমার বর বাড়ি থাকলে যদিও বা ওই রাত্রিবেলা একটু শান্তি করে খেতে পারি, দিনের বেলা তো কবে লাস্ট খেয়েছি আমি শান্তি করে এইসব আমার মনেই নেই। আর হয়তো মাম্মাম বড় হওয়া অবধি আর মনেও থাকবে না। আর এদিকে দেখো কত বৃষ্টি হয়েছে, দেখেছো কতটা জল বেড়ে গেছে। তো কি করব, এই দুই ঘরের মাঝখানে যেগুলো এক্সট্রা মানে অনেকটা ভেজা সেইগুলো মেলে দিলাম, যেহেতু জলটা পড়বে না। আর একটু ফেস প্যাক লাগিয়েছি, মানে ডি10 আর কি। এত ট্যান পরে আমার কি বলবো, মাঝে মাঝে একটু স্কিন কেয়ারও করা উচিত। আর তোমরা অনেকেই বলো যে যখন ওকে খাওয়ায় দেখলে মনে হয় যে ও 60 ml অনেক বেশি খায়, মানে 90 আপ খায়। বাট তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে যে যখনই আমি ফর্মুলাটা বানাই তখনই কিন্তু আমি 2 স্কুপই দিই। তো 2 স্কুপ মানে এটা কিন্তু সবাই জানে যে 30 মানে 1 স্কুপ আর 60 মানে 2 স্কুপ। দেখো বাচ্চাদের আমি কোনো মিথ্যে কথা বলি না, আমার যা আছে আমি একদম আনকাট তোমাদের সাথে শেয়ার করি। সেটা মামামের ওয়েট বলো, মামামের খাওয়া বলো, আমি A to Z তোমাদের সাথে শেয়ার করি। দেখো সব কিছু করে উঠতে উঠতে এখন বাজে পুরো 5টা। ভাবলাম এখন গিয়ে একটু মামামের পাশে চুপ করে শোবো। এই যে আমার মহারানী তো ঘুম থেকে উঠে গেছে, কি আর করব। তো তারপর ভাবলাম যে না একটু ব্রেস্ট মিল্ক পাম্প করে নিই, পাম্প করে রেখে দিলাম যাতে এরপরে আর কষ্ট না হয় করতে। তো রেখে দিয়েছি। এখানে মামাম তখনও খেলছে, কি করব। আমার ভাবছিলাম যে আমি একটু ঘুমোবো, মানে আমার
প্রচণ্ড মানে টায়ার্ড লাগছিলো, সারাদিন তো কাজ করে যে সেই সকালবেলা যে 9টা থেকে উঠে কাজ শুরু করি এরকমই হয়ে যায় রোজ রোজ। তারপরেও তোমাদের জন্য ভিডিও করি, ভিডিও এডিট করি, বাট হ্যাঁ তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও করতে না আরও বেশি ভালো লাগে। তো মামামকে আমি এইভাবে নিয়েই ঘুমোই, হাতের উপর নিয়ে। এবার কিন্তু আমি একটু শুয়ে থাকি। এইভাবে শুয়ে থাকলে ও যদি নাও ঘুমোয় না, ও চুপ করে থাকে, আর আমিও ঘুমোতে পারি না মামাম যদি না ঘুমোয় পিওরলি, বাট আমিও একটু ওই চোখ বন্ধ করতে পারি। হ্যাঁ, এইভাবেই দিনগুলো শেষ হয়ে যায়, আবার একটা নতুন ভোরের দেখা পাই, আবার সেই একই কাজ। বাট হ্যাঁ, এই সময়টা না আমি মানুষ চিনে গেছি যে কে আমার আপন আর কে আমার পর। সারা জীবন তাদেরকে মনে রাখবো।